إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. آمنت بالله صدق الله العظيم. اللهم صل على وعلى آل سيدنا روض رسولك الله أمر بجار قرنا জানি তুমি নেই বিচারক তোমায় ধরো না তোমায় ধরো না তাই রোজ হাসরে আল্লাহ বিচার করো না জানি তুমি নেই বিচার
তাই রোজ হাসরে আল্লাহ আমার বিচার করো না, জানি তুমি নেই বিচার, তবু আমায় ধরো না, তবু আমায় ধরো না। তাই মরণ কালে আমার মুখে পড়িয়ে নিও কালিমা, জানি তুমি নেই বিচার, তবু আমায় ধরো না। তাই রোজ হাসরে আল্লাহ আমার বিচার করো না, জানি তুমি নেই বিচার, তবু আমায় ধরো না, তবু আমায় ধরো না। محبة اللهم صل على وعلى آل سيدنا الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يموت الحذر ليس كالحذر بلغ العلا
तेरे घर पे खुद खुदा का हबीब आया अल्लाहुम्मा सल्ली अला वअला देखा खुदाया पैगंबरों का रोजा देखा दे खुदाया डरे पिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया सल्ले अला वअला सय्यिदिना সকলে মুহাব্বতের সাথে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কারোর তুলনা করা যায়নি আর যাবে না। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন বলে আজ এই পবিত্র জান্নাতের বাবা এই জলসার মজলিসে আমাদেরকে আসে বসার মতো তৌফিক দিয়েছে। সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সাথে বলি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে না ভালোবাসতেন তাহলে আমাদেরকে অন্য ধর্মে জন্ম দিতে পারতেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে বেশি ভালোবাসেন বলে আমাদেরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তরফ থেকে বেশি ভালোবাসেন বলে এই মজলিসে এসে বসার মতো তৌফিক দিয়েছে, তাই না? কেননা এই জলসাটা বহুদিন ধরেই হয়তো হচ্ছে, সকলেই জানে আজকের দিনে জলসা এই জুয়াপাড়ার জমিনে আজকে জলসা আছে। সকলেকে এখন তালিয়ে এসে বসার মতো তৌফিক দেয়নি, তাই এসে বসতে পারেনি। আবার অনেকেই আছে যে আমরা বাইরে ঘোরাফেরা করছি, আমরা তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, এমন মানুষ বহু আছে। এই সকলকে বলবো ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে বসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলাপ আলোচনা শুনলেও নেকি আছে, কুরআন তিলাওয়াত করলেও নেকি আর শুনলেও নেকি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা শোনাটাও নেকি। এই সকলকে বলবো এই মজলিসে এসে বসে
তারপরে পরে জেনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুজাহানের বাদশাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দয়ার নবীকে না সৃষ্টি করতেন। আমরা পৃথিবীর আসমান জমিন যা দেখছি, দুনিয়ায় যা কিছু দেখছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সৃষ্টি করতেন না। সেই দয়ার নবীর প্রতি সকলে একবারে মহব্বতের সাথে দরুদ পড়ি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমরা বাজারে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ভাষা হলো কার? জান্নাতীদের, তাই না? আমরা এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জান্নাতের বাগান না, এটা ক্ষণস্থায়ীর জন্য, কিছুক্ষণের জন্য, ঘন্টা 4-5 জন্য এটা জান্নাতের বাগান বানানো হয়েছে। আবার জলসার মজলিস শেষ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলাপ আলোচনা শেষ হয়ে যাবে, এই জান্নাতের মজলিসটা কি হবে? ভেঙে যাবে, তাই না? তো চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন আমাদের জন্য। আমরা যদি তেমন কাজটাও এই দুনিয়ার জমিন থেকে করে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাত দেবে। আর যদি তেমন কাজ না করে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম আছে। তাই জান্নাতের ভাষা কি হলো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওwa'u মিনাল জান্নাতি হাইথু নাশা'u ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছে, আল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে যখন আমার যখন হিসাব হয়ে যাবে, আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে চলে যেতে বলবো, আমার ফেরেশতাদেরকে বলবো, যাও যাও যাও, ও আমার ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে দিয়ে চলে যাও। তখন ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে সালাম দিয়ে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার সাথে সাথে জান্নাতি বান্দারা যখন জান্নাতের গেটে পা দেবে, পা দেওয়ার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দারা ওই জান্নাতের গেটে পা দেওয়ার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দাদের ভাষা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনারা জান্নাতি বান্দাদের জন্য বহু 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 নিয়ামত রেখেছে। জান্নাতে বহু নিয়ামত রেখেছে। জান্নাতীদের যখন জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, ছোট নিয়ামত, জান্নাতীদের নিয়ামতের বয়ান শেষ করে বলে শেষ করা যাবে একটা সামান্য ভিতরে ছোট একটা জান্নাতি বান্দাদের নিয়ামত বলি। তখন জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, তাদেরকে পরে খেতে ইচ্ছা করবে। আমাদের এই দুনিয়ার জমিনে কি হয়? গাছের গুড়ার নিচে আর ফল উপরে ধরে, আমাদেরকে পেটে খেতে হয়, তাই না? একটা ফল রাখতে গেলে আমাদেরকে গাছে উঠতে হয়, না হয় কিছু দিয়ে পাততে হয়।
আর জান্নাতে ফলের গাছের গুড়া পাতা পড়ে, গাছের গুড়া পাতা পড়ে ফল মুখের সামনে আসবে। তাতে জান্নাতের বান্দাকে জান্নাতের ফল খেতে ইচ্ছা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আম খেতে ইচ্ছা করছে, আম মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। এক কামড় আমি যখন কামড় দেবে, কামড় দেওয়ার পর আর ভালো লাগবে না তাকে আমটা ভালো লাগবে। আল্লাহ আমটার ভিতরে একটা লেবু হলে হলে আল্লাহ বলে তুই আমে দিয়ে কামড় দে, আমে দিয়ে কামড় দে। মানে কথা হয় যে আমেতে কামড় দে, আমেতে কামড় দিতে তো আমেরই স্বাদ পাওয়া যাবে, তাই না? আল্লাহ বলছে তুই কামড়টা দেওয়ার স্বাদ দেনেওয়ালা আমি, স্বাদ দেনেওয়ালা আমি, শুধু কামড়টা দিয়ে দেয়। তখন সে আমেতে কামড় দেবে, লেবুর স্বাদ পাবে। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। জান্নাতের বান্দাদের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই রেখেছে, এটা অবাস্তব কথাবার্তা নয়। একটা আমিতে কামড় দিলে লেবুর স্বাদ পাবে। জান্নাতের বান্দাকে যেটা খেতে ইচ্ছা করবে সেটাই তার মুখের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য জান্নাতে এত কিছু নিয়ামত রেখেছে। তো সেই জান্নাত আমরা সকলেই চাই তো নাকি? আমরা সকলেই চাই যে আমরা জান্নাতে যেতে। জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার মতো কাজ আমাদেরকে করতে হবে এই দুনিয়ার জমিন থেকে। কেননা এই দুনিয়ার জমিনে আমরা এসেছি একদিন, আমরা দুনিয়ার জমিনে বাপের রক্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের গর্ভে এসেছিলাম। যখন মা 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছে, মা জানে দুনিয়ার জমিনে একজন না একজন আসবে, হয় ছেলে হোক না হয় মেয়ে, যে কেউ না যে কেউ একজন আসবে। যখন এই দুনিয়ার জমিনে চলে এসেছি, কারোর বয়স 20, কারোর বয়স 30, তাই না? কিন্তু কেউ জানে যে দুনিয়ার জমিন থেকে কবে বিদায় নেব? কেউ জানি না, কেউ জানি না এই দুনিয়ার জমিন থেকে কবে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরণ আর জীবন আর মরণ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মরণ মানে জীবন আর মরণের মাঝখানে যে হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, কেউ জানি না কতদিন দিয়েছে। এই মাঝখানে আমাদেরকে কি করতে হবে? আমাদের আমলগুলোকে গুছিয়ে নিতে হবে। যদি আমল গুছিয়ে নিয়ে যদি ওই কবরে যেতে পারি, কবর থেকে রিহাই পাবো না হয় কবর থেকে কেউ রিহাই পাবো না। আর যে কবর থেকে রিহাই পাবে না তার জন্য জান্নাত খোলা আছে, তাই না? যে কবরে ছাড় পাবে না তার জন্য নিশ্চিত জান্নাত তো নাকি? তার জন্য জাহান্নাম খোলা আছে। জাহান্নামের বায়ান এতই ভয়ঙ্কর ভয়ঙ্কর বায়ান আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত একটা জাহান্নামের বায়ানের ঘটনা পড়ছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে এই যে যেমন মজলিস হচ্ছে, দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে এক মজলিসে বসে আছে। বসে দয়ার নবী বায়ান করছেন, সাহাবারা মনোযোগ দিয়ে শুনছেন। শুনতে শুনতে হঠাৎ বিকট একটা আওয়াজ এলো। সাহাবারা চমকে উঠলেন, হে দয়ার নবী দোজাহানের বাদশা, কিসের আওয়াজ? এই যে
বিটবিটের আওয়াজটা যেটা পেলাম, কিসের আওয়াজ? দয়ার নবী তো জাহানের বাদশা তখন বলছে যে তোমরা আওয়াজটা তোমরা পেলে না, 70 বছর আগে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ জাহান্নামের তলদেশে 70 বছর পর যে পৌঁছেছে, 70 বছর আগে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর সেই পাথর এই 70 বছর পরে জাহান্নামের তলদেশে যে পৌঁছেছে। তাহলে চিন্তা করে তো জাহান্নামটা কতটা গভীরতা। বলা হচ্ছে জাহান্নামী যে এই গাঁট থেকে এই গাঁটটা হবে, ডান হাত থেকে বাঁ হাতের যে দূরত্বটা 3 দিন হাঁটার, একটা মানুষ 3 দিন হাঁটার পর, একটা মানুষ 3 দিন হেঁটে যদি যায় কতটা যেতে পারে একটা চিন্তা করুন। তো জাহান্নামের এক ঘাট থেকে এক ঘাটের দূরত্ব হবে 3 দিন হাঁটার পর। জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় সমতুল্য। কেমন বিটবিটের মানে মুখটা হবে চিন্তা করতে পারছি। কেন মায়ের গর্ভে যখন এসেছি চলে যাব, মায়ের গর্ভে থেকে যখন এসেছিলাম কেউ 2 কেজি 3 কেজি 4 কেজি, তাই না? আস্তে আস্তে বাড়তে বাড়তে কারণ 5 ফুট 6 ফুট হাইট, তখন মাথায় টাইম ছিল না, ছোট হয়েছে, মুখে দাড়ি ছিল না, দাড়ি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দান দিয়েছে, তাই না? যখন মায়ের গর্ভে পাই 6 মাস 7 মাস 8 মাস হয়ে যাওয়ার পর কচি কচি দুধের দাঁত বার হয়, তাই না? আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসা শুধু একটু চিন্তা করি, দুধের দাঁত বার হয়, তাই না? আল্লাহ বলছে তোর মায়ের পেট থেকে আমি দাঁত এই জন্য দিইনি, যদি তোর মায়ের পেটে যখন বার হয়েছিস তখন যদি আমি দাঁত দিয়ে দিতাম তোদেরকে, তোর আম্মা যা তোকে দুধ পান করাতো না। কেন? তখন বুঝতাম না, মায়ের স্তনকে কামড়ে কামড়ে ফটো করে ফেলতাম, মা না খাইয়ে মায়ের চোখের সামনে চলতে পড়ে যেত, তাই তখন তোকে দাঁত দিইনি। যখন 1 বছর 8 মাস 9 মাস হয়ে যায় তখন দুধের দাঁত দেয়, ছোট্ট ছোট্ট, তাই না? তারপর আস্তে আস্তে বছর 1.5 যখন হয়ে যায় সেই দাঁতটা কি হয়, ভেঙে পড়ে যায়, তারপর আবার দাঁত বার হয়। আচ্ছা চিন্তা করি তো, আল্লাহ আমাদেরকে ছোট থেকে 1 কেজি মায়ের মানে গর্ভে থেকে হয়েছিলাম 2 কেজি 3 কেজি হয়ে আজকে 40-50 কেজি মনে ওজন। যদি সেই সমতুল্য আমাদের দাঁতগুলোকে বার করতো, মানে বাড়াতো, আমাদের নিজের চেহারাগুলো আমরা নিজেরা দেখতে পারতাম তো কেমন দেখতে লাগতো বলেন তো? তো সেই জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় সমতুল্য, তো চেহারা হবে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখনো সুযোগ দিয়েছে, এই জিন্দেগি মায়ের গর্ভ থেকে আসার পর থেকে স্টার্ট, কিরামান কাতিবিন লিখতে চালু করে দিয়েছে। আমরা দুনিয়ার জমিনে কি করছি না করছি, কি করছি না করছি, ভিডিও ফুটেজ সমেত একদম লিখতে চালু করে দিয়েছে। কোথায় গুনাহ করছি, কোথায় দেখি করছি, কোথায় কি করছি। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে যখন দেখাবে না, কাঁদতে কাঁদতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পরিমাণ দয়া দেখাবে না। কেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ সুযোগ দিয়েছে,
সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না। এই দুনিয়ার জমিনে আমরা কাজে লাগাতে পারছি না। এখনো সময় আছে, নামাজের দিকে ফিরে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ভালাই নামাজের মধ্যে রেখেছে, সমস্ত জিনিস নামাজের মধ্যে রেখেছে। আমরা দুনিয়ার জমিনে আসার পর থেকে ইসলাম পেয়ে গেছি, তো তাই আমরা বুঝি না। দুই জাহানের বাদশাহ কত কষ্ট নাই, কত কষ্ট করেছে, তবে আজ আমাদের কাছে এই দিন এসে পৌঁছেছে। আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ দরবারে খবরে জিবরিল মারফত, হে দয়ার নবী দুই জাহানের বাদশাহ, যাও এই মক্কার জমিনে রুকাআনা নামে অমুক ব্যক্তি আছে, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহর নবী দুই জাহানের বাদশাহ রেডি হয়ে গেলেন। খবর পাওয়ার সাথে সাথে দুই জাহানের বাদশাহ রেডি হয়ে গেলেন রুকাআনার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবে। রুকাআনা কি ছিল? একটা মস্ত বড় পালোয়ান ছিল। তখনকার এতে বিশাল বড় পালোয়ান ছিল, তার নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপত। সাহাবারা আল্লাহর নবীকে রয়েছে, হে দয়ার নবী দুই জাহানের বাদশাহ, রুকাআনা তো মস্ত বড় বড় গুন্ডা যাকে বলা হয়, মানে আমরা বাংলা কথায় যেটা বললে বুঝবে, গুন্ডা। বহু তাকত ছিল। তো দয়ার নবী দুই জাহানের বাদশাহ হুকুম এসেছে, তিনি দাওয়াত নিয়ে হাজির। রুকাআনার কাছে যখন দাওয়াত নিয়ে গেছে, তখন দয়ার নবীর মজাক লাগছে, হাসি ঠাট্টা করছে দয়ার নবীর প্রতি। দয়ার নবী দুই জাহানের বাদশাহ একবার ঘুরে চলে এসেছে, দুবার ঘুরে চলে এসেছে, আবার আল্লাহ নবীর কাছে বলছে, যা আবার নিয়ে যাও দাওয়াত, আবার তুমি নিয়ে যাও। আবার দ্বিতীয়বার দয়ার নবী দুই জাহানের বাদশাহ আবার রুকাআনার কাছে দাওয়াত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রুকাআনা তখন বলছে, এই মুহাম্মদ, তোমার দিন যদি সত্যই হয় আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সাথে কুস্তি লড়তে হবে। যদি আমার সাথে কুস্তি লড়ে তুমি জিতে যেতে পারো, তাহলে জানবো হ্যাঁ তুমি সত্য নবী। আর তুমি যদি হেরে যাও, তাহলে জানবো তুমি মিথ্যা নবী। আমার দয়ার নবী মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। দয়ার নবী দুই জাহানের বাদশাহ সাথে রাজি হয়ে গেলেন। সাহাবারা দয়ার নবীকে আটক, দয়ার নবীকে বলছে, দয়ার নবী ছেড়ে দেন, ওর সাথে কুস্তি লড়তে হবে না। দয়ার নবী আসমানের দিকে তাকাচ্ছে, তিনি তো আমাকে দাওয়াত মানে দিতে বলেছেন, দাওয়াত মানে আমি তো হিদায়াত দেনে ওলা, তো তিনি হিদায়াত দেবে সে। তো কুস্তি লড়তে চালু হয়ে গেল। দয়ার নবী দুই জাহানের বাদশার সাথে যখন আসছে রুকাআনা, দয়ার নবীর সামনে আসতে না আসতে হাওয়ার মধ্যে উড়ে চলে যাচ্ছে, সে দয়ার নবীর বলে পড়ে যাচ্ছে। দয়ার নবী শিশুকে মাটিতে কেমন রাখে, যেমন করে একবার নয়, দুবার নয়, তৃতীয় তিনবার অমন করে রেখে দিলে। রেখে দেওয়ার পর তখন রুকাআনা হার মেনে গেল। তখন রুকাআনা বলছে, না বেশি তুমি দয়ার নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চাইলে কাউকে কোন দিক দিয়ে হিদায়াত দেবে বলা যাবে না। কেন? আবু জাহেল নিশ্চয়ই নাম শুনেছেন। আল্লাহ নবীর কে ছিল? আল্লাহ নবীর চাচা
মনে হচ্ছে খুব দূরের রিশতা ছিল, তাই না? আল্লাহর নবীর চাচা ছিলেন, খুব কাছে ওঠা বসা করতেন আল্লাহর নবীর সাথে। আবু জাহিলের নাম আবু জাহিল ছিল। কি নাম ছিল আবু জাহিলের? ওইটা তো আল্লাহর নবী টাইটেল দিয়েছে, আবু জাহিল। আবুল হাকাম, আবু জাহিলের নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানের পিতা। মক্কা শহরের সব থেকে জ্ঞানী মানুষ ছিল কি? আবু জাহিল। সব থেকে তখনকার বাজারের জ্ঞানী মানুষ ছিল। সে যদি একটা কবিতা লিখে দিত, মক্কাবাসীকে চ্যালেঞ্জ করত যে আমি এই কবিতা লিখেছি, আমার পাশে এমন দুটো লোক আছে একটা কবিতা লিখে দেবে। ভাষা তৈরি করত, অক্ষর ওয়ার্ড তৈরি করত, তেমন জ্ঞান ছিল। জাহানের বাদশাহ যখন এই কুরআন এত মধুর জিনিস যখন দাওয়াত দিয়ে দিয়ে বুঝাতে পারলো না, তখন তার নবী টাইটেল দিল আবু জাহিল, তুমি জ্ঞানের পিতা নয়, তুমি মূর্খের পিতা। আল্লাহর নবী তখন তো টাইটেলটা দিল। কিসের জন্য টাইটেলটা দিয়েছে? এই কুরআন এত সুন্দর কিতাব, এত সুন্দর ভাষা, যখন বুঝতে পারেনি, যখন বোঝার চেষ্টা করেনি, তখন তার দয়ার নবী তখন টাইটেলটা দিয়েছে। আচ্ছা, আমরা চিন্তা করি, আমাদের কাছে কুরআন এসেছে, আলেম ওলামা এসেছে, এই জলসা আগের থেকে কমেছে না বেড়েছে? মনে হচ্ছে তো বেড়েছে আগের থেকে। আগে 10টা-15টা গ্রামে একটা জলসা হতো, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা, তাই না? তাহলে আগের থেকে দাওয়াত বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, এখন ফোনে ফোনে সব দিন শিখছে। আমরা বলি তো এই কুরআনের মধুর ভাষা আমরা বোঝার চেষ্টা করেছি। এই কুরআনের মতো মধুর ভাষা আমরা একবারও বোঝার চেষ্টা করেছি। তাহলে আমরা কার বলে পড়ছি একবার চিন্তা করতে পারছি? আমরা কার বলে পড়ছি? আবু জাহিলকে দয়ার নবী দাওয়াত দিয়েছে, দু জাহানের বাদশাহ সে দাওয়াত দিয়েছে। সেই কিসের জন্য হিদায়াত পায়নি? দয়ার নবী দু জাহানের বাদশাহ যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন না, তখন আবু জাহিল ঘর থেকে শুনতো, দয়ার নবীর কথা শুনতো, কিন্তু মজলিসে এসে নয়, সে ঘর থেকে বসে বসে দয়ার নবীর কথা শুনতো। আবু জাহিলের ঘর ছিল একদম কাবার সামনে, একদম কাবার সামনে। এখন যারা হাজি সাহেব আছেন, তিনারা মানে হজ করতে যায়, হজ করতে যে তিনার বাড়ির বাথরুম করে আসে, তার বাড়ির নাম সেটা এখন পিসা পায়খানা করে দিয়েছে সৌদি সরকার। তো একদম কাবা শরীফের সামনে আবু জাহিলের বাড়ি ছিল। তো দয়ার নবী দু জাহানের বাদশাহ সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেন, তখন ঘর থেকে বসে শুনতো, কোনোদিন উঠে মজলিসে যায়নি। তাই জন্য আল্লাহ তাকে হিদায়াত দেয়নি। আমরা
একটু চিন্তা করি শুধু আমরা কার দলে পড়ছি। আমরা জান্নাত পাবো? চিন্তা করি, কেননা মায়ের গর্ভে এসে দুনিয়ার জন্য দেখেছি কেউ কিন্তু জানি না কবে চলে যাবো, জানি না কবে চলে যাব। তাই একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে দিনের দিকে ফিরে আসবো নাকি? বলি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বো নাকি? নামাজ সকলের জন্য ফরজ করেছে। যখন নাবালক থেকে সাবালক যখনই হয়ে যায় তার জন্য নামাজ পড়া ফরজ। দিনের শিক্ষা নিয়ে তার জন্য ফরজ, সে যাতে দিনের পথে চলতে পারে ততটুকু শিখার চেষ্টা করব। কেননা আল্লাহ আমাদেরকে কখন নিয়ে নেবে আমরা জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শোনালেন, যা বলালেন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গে ওহুদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা ইমাম হোসেন শহীদ হলে রসুল্লাহ হাবিবুল্লাহ, রসুল্লাহ হাবিবুল্লাহ, এটাই আপনার প্রিয় নাম। এই নামেতে দরুদ পড়ে तमाम বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिखा दे खुदाया दरे मुद्दत से पिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا তোমার নূরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ও আব্দুল্লাহ তোমার নূরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী যার চরণ ধরে ধন্য গোলাপ ফুল সে যে মোদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আবার মাজার দেখতে গেলেন নবী আমাদের সাথে আমার তাহার বিদায় ফিরে আসার পথে আবার মাজার দেখতে গেলেন নবীজি আমাদের সাথে আমার তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে আমার দুই বিদায় আল্লাহর দরবারে আমার দুই বিদায় আল্লাহর দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে ও আব্দুল্লাহ তোমার ভাঙা ঘরে ও মা আমিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد محبة اللهم صل على وعلى آل سيدنا আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি
তাই ভাইজান আমরা